কি করলে তুমি? এবার আমরা যাচ্ছি কুটিঘাটের দিকে, তারপর নিস্তারিণী। মা ভবতারিণীর ছোট বোনের মন্দিরে, মানে নবীন ভাস্করের যে 3টি মন্দির তৈরি হয়েছিল তার মধ্যে একটি। এইখানেতেও দেখতে পাচ্ছি 6টা শিব মন্দির। না, এখানে 1টা 2টো 3টে 4টে 5টা। তাহলে দেখতে দেখতে আমরা চলেই এসেছি। এই হলো সেই নিস্তারিণী মন্দির, মা ভবতারিণীর ছোট বোন। দর্শন করুন। বর্তমানে মন্দিরটি সংস্কার হচ্ছে। সবই বন্ধ। নো ডাউট মন্দিরটির গঠনশৈলী খুবই সুন্দর, নবরত্ন মন্দির। তবে যতটা ভেবেছিলাম সংস্কার হচ্ছে, আমরা ভুল ভেবেছিলাম। সংস্কার হচ্ছে না, মন্দিরটি প্রায় বন্ধ হয়েই পড়ে আছে। মায়ের এখানে নিত্য পুজোটা হয়, তবে ভৈরব মন্দিরগুলি বন্ধ এবং ঝোপ জঙ্গল আগাছায় পরিপূর্ণ হয়ে রয়েছে মন্দিরটি। তবু মা তো মাই না। দর্শন করুন আপনারা এই ভুবন মোহিনী রূপ। এটি হলো আরেকটি সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দির, বরানগরী। এটি আরেকটি শীতলা মন্দির। দর্শন করুন মাকে, ভুবন মোহিনী রূপ মায়ের, সঙ্গে মা মনসা। এবার আমাদের গন্তব্য বরানগর আদি সিদ্ধেশ্বরী মন্দির। এই যে আপনারা দর্শন করছেন মা সিদ্ধেশ্বরীকে, কথামৃততে এনারই উল্লেখ পাওয়া যায়। ঠাকুর বহুবার এসেছেন এনার কাছে, ডাব চিনি মানত করেছিলেন কেশবের জন্য। এই সেই সিদ্ধেশ্বরী মা। অবশেষে চলেই আসলাম দক্ষিণেশ্বর। দর্শন করুন এই ঠাকুরের লীলাক্ষেত্রও বলা যায়, আবার মা ভবতারিণীর লীলাক্ষেত্র। মানে দুই যুগল একেবারে ঘিরে রয়েছে দক্ষিণেশ্বরের। আকাশ বাতাস চারিদিকে মুখরিত হয়ে রয়েছে আজও। সে কথা যাক। তবে বর্তমানে কোভিড পরিস্থিতির জন্য মন্দিরের কিছু কিছু নিদর্শন, কিছু কিছু জিনিস, কিছু কিছু ঘটনা খুব একটা সাপোর্ট করি না। যেমন ধূপ দেব, মানে এত বড় একটি দেবালয় অথচ ধূপ দ্বীপ জ্বালানোর কোনো বন্দোবস্ত নেই, কিছু নেই। তবুও যাকে, তবুও দক্ষিণেশ্বর। তো ক্যামেরা নিয়ে যাওয়া বারণ, তাই জন্যে নিয়ে যেতে পারিনি। তবে এখনই গঙ্গার পাড়টাতে নতুন করেছে, ঠাকুরের সমস্ত যত শিষ্য ভক্ত সন্তান, ত্যাগী সন্তান, গৃহী সন্তান সকলে রয়েছে, তাদের মূর্তি দিয়ে খুব সুন্দর করে সাজানো জায়গাটি। খুবই সুন্দর, খুবই মনোরম জায়গা, এবং পাশ দিয়েই বয়ে চলেছেন পতিত উদ্ধারিণী গঙ্গা।
এই চাঁদনি ঘাটটি বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে, সেই জন্যে এখান থেকে মন্দিরে প্রবেশ করা যাচ্ছে না। সামনের দিক থেকে সিংহ দরজার থেকেই প্রবেশ করতে হয়। তবে গঙ্গার পাশ দিয়ে আপনি গঙ্গা দেখতে পারেন, খুব সুন্দর হাওয়া। দক্ষিণেশ্বরে অপূর্ব সুন্দর দর্শন করে, দর্শন সেরে এবার আমরা আসলাম আমাদের গুরুধাম অনন্ত শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের প্রাণক্ষেত্র মহামিলন মঠ। ঠাকুর যতদিন ছিলেন সেই থেকেই এই শ্যামসুন্দর সামরানীর অসম্ভব সুন্দর অষ্টসখী পরিবেষ্টিত মন্দির এবং অখণ্ড নাম ঠাকুরই বসিয়ে গিয়েছিলেন, যার মহিমা আজও বর্তমান, আজও বিদ্যমান। দর্শন করছেন আপনারা শ্যামসুন্দর এবং শ্যামরানীকে।